ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারা কার লেজে ধরে? ইবলিসের লেজে ধরে। আর ইবলিস ধরে কার লেজে? গাধার লেজে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না, ইসলামের বিপক্ষে যাওয়া যাবে না, ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআন সুন্নাহর পক্ষে থাকতে হবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে হবে। এর বিরুদ্ধে যদি যান, এর বিরুদ্ধে পথ যদি আপনি অতিবাহিত করেন, বুঝতে হবে আপনি ধরেছেন ইবলিসের লেজে, আর ইবলিস ধরে গাধার লেজে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সর্বপ্রথম কোন প্রাণী উঠছে? পিঁপড়া। আউয়ালু মান দাখালা সাফিনাতা আন-নামলা। সর্বপ্রথম পিঁপড়া জাহাজে ওঠে। এবার একে একে সব প্রাণী ওঠার পরে সর্বশেষ এমন একটা প্রাণী এই জাহাজে উঠলো, যেই প্রাণীকে 10 কেজি দিলে সে 20 কেজি চায়, 20 কেজি দিলে সে 25 কেজি চায়। বলেন তো প্রাণীর নাম কি? নাম কি? গাধা। কি নাম? জোরে বলেন। গাধা। গাধা আসলে গাধা। তো সর্বশেষ আখিরু মান দাখালা সাফিনাতা আল-হিমার, সর্বপ্রথম যেই প্রাণীটা জাহাজে ওঠে ওই প্রাণীর নাম গাধা। এবার যখন এই গাধা জাহাজ উঠবে, তার মাথা তার গলা জাহাজের উপরে দিয়েছে, কিন্তু বাকিটুক জাহাজে ওঠে না। বাকিটুক জাহাজে ওঠে না, চেষ্টা করছে ওঠে না। নূহ পয়গম্বর বলে, মা লাকা ইয়া হিমার, কি সমস্যা? সম্পূর্ণ বডি জাহাজে ওঠানো না কেন? জাহাজে পূর্ণভাবে ওঠো না কেন? গাধা বলে, আল্লাহর পয়গম্বর একটু নিচের দিকে তাকিয়ে দেখে। নূহ পয়গম্বর নিচের দিকে তাকায়, জাহাজ থেকে তাকিয়ে দেখে ইবলিস শয়তান এই গাধার লেজে ধরে আছে। নাউজুবিল্লাহ। কে ধরে আছে? ইবলিস শয়তান এই গাধার লেজে ধরে আছে। আচ্ছা বলেন, কুকুরের লেজ আছে না নাই? বাঘের লেজ আছে না নাই? সিংহের লেজ আছে না নাই? গরু ছাগলের লেজ আছে না নাই? ঘোড়ার লেজ আছে না নাই? এত লেজ থাকতে গাধার লেজে কেন ধরে? প্রশ্ন আসে না? এত লেজ থাকতে গাধার লেজে গাধায় ইবলিস কেন ধরল? এত লেজ থাকতে ইবলিস গাধার লেজে এই জন্য ধরল যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইবলিস যেমনি ভাবে গাধা লেজে ধরেছে, অতএব ইবলিসের লেজে যারা ধরবে তারাও ইন্টারন্যাশনাল গাধা। তারাও কি? গাধা। যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে তারা কিসের লেজে ধরেছে? কার লেজে ধরে? ইবলিসের লেজে ধরে। আর ইবলিস ধরে কার লেজে? জোরে বলে কার লেজে? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারা কার লেজে ধরে? ইবলিসের লেজে ধরে। আর ইবলিস ধরে কার লেজে? গাধার লেজে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না, ইসলামের বিপক্ষে যাওয়া যাবে না, ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআন সুন্নাহর পক্ষে থাকতে হবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে হবে। এর বিরুদ্ধে যদি যান, এর বিরুদ্ধে পথ যদি আপনি অতিবাহিত করেন, বুঝতে হবে আপনি ধরেছেন ইবলিসের লেজে, আর ইবলিস ধরে গাধার লেজে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নূহ পয়গম্বরের স্ত্রী রান্না করতেছিলেন, হঠাৎ করে দীর্ঘদিন পরে একদিন দেখলেন রান্না করা অবস্থায় চুলার ভিতর থেকে পানি উঠতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। চুলার ভিতর থেকে টক 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 করে পানি উঠতে আরম্ভ করলো। নূহ পয়গম্বরের স্ত্রী দৌড়িয়ে স্বামীর কাছে এসে বলে, স্বামী, এমনটা তো দেখে আসলাম। নূহ পয়গম্বর বলে, আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহ তাআলা অর্ডার শুরু হয়ে গিয়েছে, আজকে থেকে জাহাজ পানিতে চলা আরম্ভ করবে। আগেই তো জানা ছিল যে যখন জমিন থেকে পানি টকবক করে উঠতে থাকবে, ওই সময় জাহাজ চলতে আরম্ভ করবে, জাহাজ চলা শুরু হবে। নূহ পয়গম্বর বুঝতে পারলেন যে আজকে কি হবে? জাহাজ চলা শুরু হবে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এবার জাহাজ কিভাবে ছাড়বো? কাদেরকে জাহাজে উঠাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল নাহমিলু ফীহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি
ও নূহ শোনো, জাহাজের সামনে গিয়ে দাঁড়াও। দাঁড়ানোর পরে প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় তুমি জাহাজে উঠিয়ে নাও। নূহ পয়গম্বর বলে, আল্লাহ, মানুষের মধ্যে কে নারী কে পুরুষ তা তো আমি চিনি, কিন্তু হায়ান জানোয়ার গরু ছাগলের ভিতরে অন্যান্য প্রাণীর ভিতরে কে নারী কে পুরুষ তা তো আমি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম শিখিয়ে দিলেন, জাহাজের সামনে গিয়ে আপনি আপনার দুই হাত উঁচু করে দাঁড়ান, প্রসারিত করে দাঁড়ান। আপনার ডান হাতের নিচ দিয়ে যে সমস্ত প্রাণীগুলি জাহাজে উঠবে আপনি মনে করবেন তারা হচ্ছে পুরুষ প্রাণী, আর আপনার বাম হাতের নিচ দিয়ে যে সমস্ত প্রাণীগুলি জাহাজে উঠবে আপনি মনে করবেন এই সমস্ত প্রাণী হচ্ছে মহিলা প্রাণী। হাত এইভাবে প্রশস্ত করবেন। দীর্ঘ সময় হাত প্রশস্ত করে রাখলেন। দীর্ঘ সময় অপেক্ষা করলেন, জাহাজে কেউ উঠে না। হঠাৎ করে দেখে ছোট্ট একটা প্রাণী, পিঁপড়া। কি পিঁপড়া? আউয়ালু মান দাখালা সাফিনাতা আন-নামলা, সর্বপ্রথম জাহাজে যে উঠে সেই প্রাণীর নাম পিঁপড়া। নূহ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এত লম্বা সময় অপেক্ষা করার পরে সামান্য একটা পিঁপড়া জাহাজে উঠতে আসছে, যাই হোক আল্লাহর হুকুমে এই পিঁপড়াকে জাহাজে উত্তোলন করে জাহাজে উঠিয়ে নেয়। জাহাজে উঠিয়ে নেওয়ার পরে এরপর একের পর এক অন্যান্য প্রাণীগুলি জাহাজ উঠতে আরম্ভ করে। এর ভিতর হঠাৎ করে রশির মতো চিকন এইভাবে একে বেঁকে একটা প্রাণী জাহাজে উঠল। নাম কি বলেন তো? রশির মতো একে বেঁকে জাহাজে উঠল একটা প্রাণীর নাম কি? সাপ। এই সাপ যখন জাহাজের ভিতরে উঠে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, ও আমার পালনকর্তা, সাপ আমিও ভয় পাই, মানুষও ভয় পায়, অন্যান্য প্রাণীরাও ভয় পায়। ও আল্লাহ, সাপকে জাহাজে না উঠাইলে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর শোনো, আমি আল্লাহ যদি সাপকে ধ্বংস করে দেই, সাপ যদি জাহাজে উঠতে না পারে, সাপ যদি বন্যায় ধ্বংস হয়ে যায়, তাহলে সাপের বংশধর হবে কিভাবে? অতএব সাপকে আপনি আপনার জাহাজে উঠায় নেন। ও পয়গম্বর শুনে, যতদিন পর্যন্ত সাপ এই জাহাজের ভিতরে থাকবে আমি আল্লাহর কুদরতে ওই সাপের বিষ ততদিন পর্যন্ত আমি আল্লাহ গায়েব করে দেব। ততদিন পর্যন্ত সাপের কি থাকবে না? বিষ থাকবে না। যতদিন পর্যন্ত জাহাজ জমিনে চলতে থাকবে, পানিতে চলতে থাকবে, ততদিন পর্যন্ত সাপের যে বিষাক্ত বিষ, এই বিষ আমি আল্লাহ কি করব? গায়েব করে দেব। সাপ ধ্বংস করলেও কোনো ক্ষতি হবে না। এইভাবে সাপ উঠে, বিভিন্ন প্রাণীরা উঠে। উঠার এক পর্যায়ে বনের সবচাইতে হিংস্র প্রাণী, বনের রাজা, নাম কি? সিংহ। এই সিংহ যখন নৌকায় উঠতে চায়, নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করে, আল্লাহ, ও আমার পালনকর্তা, সিংহ তো হিংস্র প্রাণী, এর খাবার থেকে মানুষ বাঁচতে পারে না, অন্যান্য জীবজন্তু বাঁচতে পারে না। ও আল্লাহ, এই হিংস্র সিংহ জাহাজ না উঠাইলে কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও পয়গম্বর, আপনি সিংহের কপালে হাত দেন, সিংহের মাথায় হাত দেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম সিংহের মাথায় যখন হাত দিলেন, দেখেন সিংহের মাথাটা গরম। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, নূহ, সিংহের মাথা কেমন দেখলেন? আল্লাহর পয়গম্বর বলে, সিংহের মাথাটা প্রচন্ড গরম। আল্লাহ বলেন, এটা কোনো গরম নয়, এটার নাম হচ্ছে আল-হুম্মা, অর্থাৎ জ্বর। কি নাম? এটা কোনো গরম নয়, আগুনের গরম নয়, এটার নাম হচ্ছে আল-হুম্মা, অর্থাৎ জ্বর। পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে কোনো মানুষের সর্বপ্রথম জ্বর হয় নাই। সর্বপ্রথম জ্বর যার হয়েছে সে হচ্ছে ওই সিংহটা, যেই সিংহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় উঠেছে। সর্বপ্রথম এই সিংহকে আল্লাহ জ্বর দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত নৌকাটা পানিতে চলবে, ততদিন পর্যন্ত এই জ্বর নামক রোগ দিয়ে আমি আল্লাহ সিংহকে দুর্বল করে দিলাম। দুর্বল হওয়ার কারণে কোনো মানুষের উপরে সে আর আক্রমণ করতে পারবে না।
জ্বর হইলে মানুষ কি দুর্বল হয়ে যায় না? 2-3 দিন একটানা জ্বর হইলে মানুষ কি শক্তি থাকে শরীরে? দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। আল্লাহ বললেন সিংহ যতদিন পর্যন্ত এই জাহাজ থাকবে, সিংহের যে গর্জন, সিংহের যে হুঙ্কার, এর যে ভয়ানক থাবা, এই থাবা আমি আল্লাহ জ্বরের মাধ্যমে দুর্বল করে দিয়েছি। যতদিন পর্যন্ত থাকবে এই জাহাজে, ততদিন পর্যন্ত দুর্বলতার কারণে কারো উপরে আর হামলা করতে পারবে না, এটা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সিংহ জাহাজে উঠে সর্বপ্রথম কোন প্রাণী উঠছে? পিঁপড়া। আউয়ালু মান দাখালা সাফিনাতা আন-নামলা, সর্বপ্রথম পিঁপড়া জাহাজে ওঠে। এবার একে একে সব প্রাণী ওঠার পরে সর্বশেষ এমন একটা প্রাণী এই জাহাজে উঠলো, যেই প্রাণীকে 10 কেজি দিলে সে 20 কেজি চায়, 20 কেজি দিলে সে 25 কেজি চায়। বলেন তো প্রাণীর নাম কি? নাম কি? গাধা। কি না? জোরে বলেন গাধা। গাধা আসলে গাধা। তো সর্বশেষ আখিরু মান দাখালা সাফিনাতা আল-হিমার, সর্বপ্রথম যেই প্রাণীটা জাহাজে ওঠে ওই প্রাণীর নাম গাধা। এবার যখন এই গাধা জাহাজে উঠবে, তার মাথা তার গলা জাহাজের উপরে দিয়েছে, কিন্তু বাকিটুক জাহাজে ওঠে না। বাকিটুক জাহাজে ওঠে না, চেষ্টা করছে ওঠে না। নূহ পয়গম্বর বলে মা লাকা ইয়া হিমার, কি সমস্যা? সম্পূর্ণ বডি জাহাজে ওঠাও না কেন? জাহাজে পূর্ণভাবে ওঠো না কেন? গাধা বলে আল্লাহর পয়গম্বর একটু নিচের দিকে তাকিয়ে দেখে। নূহ পয়গম্বর নিচের দিকে তাকায়, জাহাজ থেকে তাকিয়ে দেখে ইবলিস শয়তান এই গাধার লেজে ধরে আছে। নাউজুবিল্লাহ। কে ধরে আছে? ইবলিস শয়তান এই গাধার লেজে ধরে আছে। আচ্ছা বলেন, কুকুরের লেজ আছে না নাই? বাঘের লেজ আছে না নাই? সিংহের লেজ আছে না নাই? গরু ছাগলের লেজ আছে না নাই? ঘোড়ার লেজ আছে না নাই? এত লেজ থাকতে গাধার লেজে কেন ধরবে? প্রশ্ন আসে না? এত লেজ থাকতে গাধার লেজে গাধায় ইবলিস কেন ধরবে? এত লেজ থাকতে ইবলিস গাধার লেজে এই জন্য ধরল যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইবলিস যেমনি ভাবে গাধার লেজে ধরেছে, অতএব ইবলিসের লেজে যারা ধরবে তারাও ইন্টারন্যাশনাল গাধা। তারাও কি? গাধা। যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে তারা কিসের লেজে ধরেছে? কার লেজে ধরে? ইবলিসের লেজে ধরে। আর ইবলিস ধরে কার লেজে? জোরে বলে কার লেজে? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারা কার লেজে ধরে? ইবলিসের লেজে ধরে। আর ইবলিস ধরে কার লেজে? গাধার লেজে। কথা বুঝতে পেরেছে? এই জন্য ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না, ইসলামের বিপক্ষে যাওয়া যাবে না, ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআন সুন্নাহর পক্ষে থাকতে হবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে হবে। এর বিরুদ্ধে যদি যান, এর বিরুদ্ধে পথ যদি আপনি অতিবাহিত করেন, বুঝতে হবে আপনি ধরেছেন ইবলিসের লেজে, আর ইবলিস ধরে গাধার লেজে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবার পয়গম্বর বলে আল্লাহ ইবলিস তো মানুষকে ধোঁকা দেয়, ইবলিসকে জাহাজে না উঠাইলে হয় না। হযরত নূহ পয়গম্বর ইবলিসকে জিজ্ঞাসা করে, ইবলিস গাধার লেজে কেন ধরছো? ইবলিস বলে প্রশ্নটা আমাকে না করে আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন। নূহ পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করলাম সে গাধার লেজে কেন ধরলো? ইবলিস বলে আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর জানতে মেহেরবানি করে আপনি প্রশ্নের উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইবলিসের সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়েছে, আমার একটা চুক্তি হয়েছে, আমি ওয়াদাবদ্ধ হয়েছি। ইবলিসকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি। এখন যদি আমি তোমার এই প্লাবনে, এই বন্যায় যদি ইবলিসকে ধ্বংস করে দেই, আমি আল্লাহর ওয়াদা ঠিক থাকে না। এই জন্য তুমি ইবলিসকেও তোমার নৌকায় উঠিয়ে না। ইবলিসকে অনেকের একটা প্রশ্ন আছে, এই যে 80 থেকে 82 জন ঈমানদার তারাই তো নৌকাতে উঠলেন, ঠিক কি না? 80 থেকে 82 জন ঈমানদার যারা নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করে ঈমানদার হলেন, তারাই তো এই নৌকায় উঠলেন। তো এই 80 থেকে 82 জনের মধ্য থেকে এখান থেকে আবার দুনিয়াতে বেঈমান বিস্তার হইল কিভাবে? কাফের, মুশরিক, অকৃতজ্ঞ বেঈমান আমার দুনিয়াতে কিভাবে বিস্তার লাভ করলো? আসলে অনেকের প্রশ্ন যে যারা এই জাহাজে উঠলো তারা তো সবাই ঈমানদার, যে
যেহেতু আল্লাহ আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন قل نحمل فيها من كل زوجين اثنين واهلك الا من سبق عليه القول যে যাদের ব্যাপারে আগে থেকেই সিদ্ধান্ত হয়ে আছে আপনি তাদেরকে বাদ দিয়ে অর্থাৎ যারা ঈমানদার তাদেরকে আপনি আপনার জাহাজে ওঠানোতে যারা জাহাজে উঠলো তারা তো সবাই ঈমানদার বেঈমান না তো এই ঈমানদারদের মধ্যে থেকে আবার দুনিয়াতে বেঈমানের বিস্তার হলো কিভাবে কাফেরদের বিস্তার হলো কিভাবে দুইটা উত্তর অনেকগুলি আছে দুইটা তোর মধ্যে উত্তর দেই এক হচ্ছে এই যে 80 থেকে 82 জনের ভিতরে এখানে অনেক গোত্রের মানুষ ছিল অনেক গোত্রের মানুষ ছিল অনেক গোত্রের মানুষ থাকার কারণে একটা পর্যায়ে মানুষের নফসের ভিতরে যে শয়তান থাকে ওই শয়তানের তাড়নায় মানুষের মন চেয়েছে আল্লাহর নবীর দিন তাদের কাছে ভালো লাগে নাই তারা ইচ্ছা করে একদিন কিছুদিন পরে অথবা দীর্ঘদিন পরে কেউ মূর্তি পূজা কেউ গাছের পূজা কেউ বাছুরের পূজা তারা শুরু করে দিয়েছে আল্লাহর নবী বলে নাই দীর্ঘদিন থাকতে থাকতে এই উম্মতদের মধ্য থেকে বেঈমান হওয়া শুরু হয়ে গেছে দ্বিতীয় উত্তর হলো এই জাহাজের ভিতরে ইবলিস আছে না নাই জোরে বলেন আছে না নাই না ইবলিস ধ্বংস হয়ে গেছে ইবলিস যেহেতু জাহাজে উঠেছে আল্লাহর হুকুমে অতএব গুমরাহ হওয়ার আশঙ্কা আছে না নাই গুমরাহ হওয়ারও আশঙ্কা আছে ওই যে ইবলিস যদি ওই সময় ধ্বংস হয়ে যেত তাহলে আমরা সবাই আল্লাহ ওয়ালা হয়ে যেতাম আমরা কি হয়ে যেতাম আল্লাহ ওয়ালা হয়ে যেতাম আর বেঈমান কেউ থাকতো না কাফের কেউ থাকতো না যেহেতু ইবলিস জাহাজে উঠেছে ইবলিসের আয়াত যেহেতু কিয়ামত পর্যন্ত সে মানুষকে ধোঁকা দিয়ে সে জাহান্নামে নেবে তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন যারা ইখলাস ওয়ালা বান্দা নেককার সালেহ বান্দা ইবলিস বলে আমি তাদেরকে ধোঁকা দিতে পারবো এই জন্য ইবলিস যেহেতু আয়াত পেয়েছে ইবলিস যেহেতু জাহাজে উঠেছে কিয়ামত পর্যন্ত ইবলিসের শক্তি থাকবে কি থাকবে না কিয়ামত পর্যন্ত মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে নেওয়ার শক্তি ইবলিসের থাকবে সম্মানিত হাজির তো এইবার সকলকে জাহাজে ওঠানো শেষ এবার জাহাজের তো ইঞ্জিন নেই ড্রাইভারও নাই নাবিক নাই জাহাজ চালাবে কে জাহাজের তো ইঞ্জিন নাই কোনো ড্রাইভার নাই জাহাজ চলবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন এই জাহাজ চলতে কোনো ইঞ্জিন লাগবে না কোনো ড্রাইভার লাগবে না জাহাজে ওঠার পরে আপনি আপনার রবের নাম স্মরণ করেন আপনি আপনার রবের কাছে দোয়া করেন আপনার রব এই জাহাজ চালানোর দায়িত্ব নিয়েছে আপনি বলতে থাকেন ওয়াকালাল কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম নূহ পয়গম্বর জাহাজে ওঠার পরে এই দোয়া আপনি যখন করলেন দোয়া যখন পাঠ করলেন অটোমেটিক আল্লাহ তাআলা হুকুমে জাহাজ নিজ গতিতে চলতে আরম্ভ করলো দোয়া করার পরে জাহাজ চলতে আরম্ভ করলো আমরাও যারা যানবাহনে যারা সফর করি রিকশা হোক মোটরসাইকেল হোক অথবা যাই হোক এই দোয়াটা আমরা বলবো পারেন না সবাই বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম এই দোয়া পড়ে যদি আপনি গাড়িতে ওঠেন মোটর বাইকে ওঠেন বা যে কোনো যানবাহনে ওঠেন নিশ্চিত আপনার হাত পা ভাঙতে পারে আপনি অসুস্থ হতে পারেন কিন্তু আপনার মৃত্যু হবে না ইনশাআল্লাহ কারণ এই দোয়া পরে আপনি আল্লাহর জিম্মায় চলে গেছেন আপনি আল্লাহর জিম্মায় চলে গেছেন এজন্য এই দোয়া করব ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম তো নূহ পয়গম্বরের দোয়া করার পরে জাহাজ অটোমেটিক আল্লাহ তাআলার হুকুমে চলতে লাগলো এবার জাহাজ চলার আগেই নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেছিলেন যারা ঈমানদার আছে তারা এবং আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে আপনি জাহাজে উঠান জাহাজ যেহেতু ছেড়ে দেবে এবার নূহ পয়গম্বর তার যে ছেলে আছে এই ছেলেকে তিনি ডেকে বললেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল পানি এই পরিমাণ উপরে উঠেছে গত জুমাতে বলেছিলাম পৃথিবীর সবচাইতে বড় উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট যে এভারেস্ট জয় করতে গিয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এখনো পর্যন্ত ওই চূড়ার রাস্তায় রাস্তায় শত শত মানুষ মরে বরফ হয়ে জমে বছরের পর বছর পড়ে আছে
যেটা 29,000 কিলোমিটার উঁচা, 29,000 কত ফিট যেন এই চূড়া, যেটা পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়। এই পাহাড়ের উপরে 15 গজ পর্যন্ত পানি আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার নূহ পয়গম্বর ছেলেকে ডেকে বলে, ও ছেলে শোনো, ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن من الكافرين। ও ছেলে বাঁচতে পারবে না, আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে যাবে, একটু পরে পানিতে পানিতে সৈলাব হয়ে যাবে, সারা পৃথিবী পানির নিচে তলিয়ে থাকবে, ডুবে যাবে। ও ছেলে আর কাফেরদের সঙ্গ দিও না, আর বেঈমানদের সঙ্গ দিও না, এখন ঈমান কবুল করে তুমি জাহাজে উঠে আসো। এই ঘোষণা শোনার পর ছেলে এবার কি বলে, ওয়ালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ছেলে এবার তার পিতাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, যদি এমন পানি হয়ে যায়, আমি সর্বোচ্চ পাহাড় যেটা আছে, পাহাড়ের উপরে আমি আশ্রয় গ্রহণ করব, যার কারণে পানির থেকে যাতে আমি হেফাজত থাকতে পারি, মুক্ত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরের মাধ্যমে তার ছেলেকে জানিয়ে দিলেন, ওয়ালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। ও ছেলে ভালো করে শোনো, এমন পানি হবে, এমন প্লাবন হবে, এমন বন্যা হবে, পৃথিবীর পাহাড় কেন এমন উঁচা কোনো পাহাড় নাই যে পাহাড়কে পানি গ্রাস করে ফেলবে। অতএব ও ছেলে, আজকের এই দিনে আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। অতএব দ্রুত তুমি জাহাজে উঠে আসো। وحال بينهما الموج فكان من المغرقين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরপরে পিতা এবং ছেলের মধ্যখানে যে কথোপকথন চলছে, আল্লাহ তাআলা বলেন, আমি বিশাল এক জলোচ্ছ্বাস, বিশাল এক ঢেউ ওই ছেলে এবং পিতার মাঝখানে তুলে ধরলাম। ওই ঢেউ ছেলে এবং পিতার মাঝখানে ব্যবধান করে দিল। পিতা পুত্র কথা বলতেছে, আল্লাহ বলে, ওয়াহালা বাইনাহুমাল মাওজু, বাইনাহুমাল মাওজু, তাদের দুইজনের মাঝখানে আমি আল্লাহ বিশাল এক ঢেউ তুলে ধরলাম, যার কারণে পিতা পুত্রের মাঝখানে আমি আল্লাহ চিরদিনের জন্য আলাদা করে দিলাম। ছেলে ধ্বংস হয়ে গেল। জোরে বলে নাউযুবিল্লাহ। এরপরে এই জাহাজ চলতে আরম্ভ করলাম। 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত সারা দুনিয়া ব্যাপী এই জাহাজ ভ্রমণ করেছে। আপনাদের এই বাইপেলেও জাহাজ আসছে, আপনাদের এই বাইপেলেও জাহাজ আসছে। পৃথিবীর সর্বত্র এই জাহাজ 6 মাস পর্যন্ত ভ্রমণ করেছে। 6 মাস পর্যন্ত ভ্রমণ করার পরে, এর আগে একটা কথা ভুলে গিয়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। এই যে তান্নুর শব্দটা, এই শব্দটার অনেকগুলো ব্যাখ্যা আছে। তান্নুর মানে হচ্ছে যে জমিনের ভিতরে যে সমস্ত জায়গাগুলো উঁচু টিলার মতো, এই জায়গাকে বলা হয় তান্নুর। অথবা কেউ ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিবি হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী, ওই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আমাদের মা, উনি এই চুলা, যেই চুলাটা নূহ আলাইহিস সালামের স্ত্রী রান্না করতেছিলেন, যেই চুলার ভিতর থেকে পানি টকবক করে উঠতে আরম্ভ করলো, এই চুলাটা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বংশ পরম্পরায় ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চুলা, উনি যে চুলাতে পাকাইতেন, রুটি বানাইতেন, ওই চুলাটা আল্লাহ তাআলা বংশ পরম্পরায় এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, ওনার কাছে আল্লাহ তাআলা এই চুলাটা পাঠিয়ে দেন। তো এই যে আমরা যে বলি না তন্দুর রুটি, বলি কি বলি না, এই তান্নুর থেকে তন্দুর, চিকেন তান্দুরি, তন্দুর রুটি আছে না, নান রুটি, মূলত রুটির নাম এটা না, কিসের নাম? চুলার নাম। কিসের নাম? চুলার নাম। ওই চুলার নামে নামকরণ করা হয়েছে তন্দুর রুটি। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখানে আরো অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তো এই জাহাজটা 6 মাস পর্যন্ত দুনিয়াতে ভ্রমণ করবে। 6 মাস পরে ভ্রমণ করার পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন, এবার আমি জাহাজের লঙ্গর দুনিয়ার জমিনে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। 6 মাস এই জাহাজটা ঘোরাঘুরির পরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন, ওয়াকিলা ইয়া আরদু বুলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াগীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি
আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 মাস পর্যন্ত সারা দুনিয়াতে জাহাজটা ভ্রমণ করার পরে এরপরে যদি নামক পাহাড়ে সর্বপ্রথম জাহাজের নোঙর দেওয়ার জন্য আমি আল্লাহ আদেশ করলাম। এই যে ওয়াকদির আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি একটা পাহাড়ের নাম, যে পাহাড়টা মক্কার যে কাবা ঘর, এই কাবা ঘরের নিকটে এই পাহাড়ে জুদি নামক পাহাড়ে 6 মাস পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে জাহাজের যে নোঙর, এই নোঙর 6 মাস পরে উনি জমিনে ফেলেন। সুবহানাল্লাহ। জমিনে ফেলার আগে জমিনের কি অবস্থা, পানি শুকিয়েছে কিনা, জমিন শক্ত কিনা, এটা যদি পরীক্ষা না করে নামে তো একটা বিপদ হয়ে যাবে না, যে এখন পানি শুকায় না, জমিন এখনো ভিজা কাদামাটি নরম। এই জন্য সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহাজের ভিতর থেকে কাককে জমিনে পাঠায়। কাকে? কাক, কাওয়া যেটাকে বলে, এই কাককে জমিনে সর্বপ্রথম পাঠায় যে কাক দেখে আসো পানি শুকিয়েছে কিনা, জমিনে নামার মতো উপযুক্ত কিনা। এই কাক যখন দুনিয়াতে আসলো, আসার পরে খবর নিয়ে কাক আর ফিরে না, কাক আর জাহাজে যায় না। দীর্ঘ সময় হয়ে গেল, কাক ফিরে না, সংবাদ নিয়ে আসে না। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুতরকে দুনিয়াতে পাঠালেন, জমিনে পাঠালেন যে যাও কবুতর, তুমি কাকের পরিবর্তে খবরটা নিয়ে আসো যে জমিনে নামার মতো উপযুক্ত হয়েছে কিনা। কাক জমিনে আসলেন, অল্প কিছুক্ষণ পরে খবর নিয়ে গেলেন যে আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিন শক্ত হয়েছে, পানি শুকিয়েছে, এবার দুনিয়ার জমিনে নামা যাবে, কোনো সমস্যা নাই। একটু পরে কাক হাজির। কাক আসার পর নূহ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কাক তোমাকে দিলাম খবর আনার জন্য জমিন শক্ত কিনা, পানি শুকিয়েছে কিনা, তুমি খবর নিয়ে আসলে না, কারণ কি? কাক বলে, আল্লাহর পয়গম্বর বেয়াদবি মাফ করবেন, আমি যখন দুনিয়াতে নামলাম, নামার পরে দেখি গরু মরা। কি মরা? গরু মরা। ওই গরু মরা দেখার পর আমি আমার লোভ সামলাইতে পারি নাই, আমি ওই গরু মরা খাওয়া আরম্ভ করে দিয়েছি। কাকের এই স্বভাব আছে কি নাই? আছে কি নাই? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ কাক শোনো, তোমার মানুষের সাথে বসবাস করার কোনো যোগ্যতা নেই, কারণ তোমার স্বভাব খারাপ। তোমার স্বভাব খারাপ, মানুষের সাথে তুমি বসবাস করতে পারবে না। আর কবুতরকে বলে দিলেন, কবুতর কিয়ামত পর্যন্ত মানুষ নিজে থাকার জন্য বাসা বানাবে, ঘর বানাবে, বাড়ি বানাবে, আর তুমি কবুতর তোমার জন্য ছোট্ট একটা বাসা তারা বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার জন্য ছোট্ট একটা বাসা মানুষ বানিয়ে রাখবে। কাক পালেন কে? কাক কেউ পালে? কবুতর পালেন না আপনারা? কবুতর পালেন। ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ ওই দোয়া কবুল করেছেন, যার কারণে কাকের জিন্দেগি লাঞ্ছনাদায়ক আর কবুতরের জিন্দেগি সম্মানদায়ক। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এবার 6 মাস পরে যখন জুদি নামক পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ, আমি আল্লাহ জমিনকে আদেশ দিলাম, জমিন তুমি তোমার পানি বন্ধ করে দাও। ওই প্লাবনের সময়, বন্যার সময় যেমনি ভাবে মাটির নিচ থেকে পানি জমিনে উঠেছে, ঠিক তেমনি ভাবে আসমান থেকে আল্লাহ তাআলা পানিকে জমিনের ভিতরে এনেছেন। উপর থেকেও পানি, নিচ থেকেও পানি, এমন পানি হয়েছে ওই পানির কোনো কুল কিনারা ছিল না। পৃথিবীর সর্বোচ্চ পাহাড়ের উপর 15 গজ পানি আল্লাহ উঠিয়ে দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ, আমি আল্লাহ জমিনকে বললাম, জমিন ক্ষান্ত হয়ে যাও, পানি আর দিও না। আসমানকে বললাম, আসমান তুমিও ক্ষান্ত হয়ে যাও, তুমি আর বৃষ্টি বর্ষণ করো না, আর পানি দিও না। এরপরে যখন পানি কমতে শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাল জুদি, পানি কমার পরে ওই যে জুদি নামক পাহাড়ে সর্বপ্রথম জাহাজের নোঙর ফেলার আদেশ আমি আল্লাহ দিলাম। এরপরে জাহাজের নোঙর ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াকিলা বুদাল লিল কওমিজ যালিমিন, যারা জালেম, যারা কাফের, যারা বিশ্বাসী, তারা ধ্বংস হয়ে যা। অর্থাৎ দুনিয়াতে যারা জুলুম করবে, যারা কাফের হবে, যারা বিশ্বাসী হবে, আজ হোক কাল হোক ধরা তাদের খাইতে, বলে না ধরা তাদের খাইতে হবে। যত সুন্দর চেহারা দেখেন, যত ডাক দেখেন, যত আভিজাত্য দেখেন, যত টাকা পয়সা দেখেন, যত ক্ষমতা দেখেন, যদি আল্লাহর বিশ্বাস অন্তরে না থাকে, রাসূলের বিশ্বাস অন্তরে না থাকে, পরকাল সম্পর্কে বিশ্বাস অন্তরে না থাকে, আল্লাহ বলেন কোন জালেমকে আমি আল্লাহ ছেড়ে দেই না, আমি জালেমদেরকে একদিন না একদিন ধরবই। অতএব দুনিয়াতে যত কাফের আছো, ভাবছো তোমাদের কোনো বিপদ নাই, তোমাদের মুসিবত নাই, সারা জীবন তোমরা শুধু মুসলমানদের উপরেই
জুলুম করবে, তোমরা শুধু আফগানের মুসলমানদেরকে শহীদ করবে, তোমরা শুধু ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করবে, তোমরা শুধু আরাকানের মুসলমানদেরকে শহীদ করবে, তোমরা শুধু বাংলার মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করবে, তারা করতে পারবে না, এমনটা নয়। এমন একদিন আসবে, ওই দিন আমি আল্লাহ মাজলুমদেরকে ক্ষমতা দান করব, আর তোমাদেরকে আমি আল্লাহ মাজলুমের পায়ের নিচে পিষ্ট করব। বলেন সুবহানাল্লাহ। এই দিন আসবে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়াতে যারা মাজলুম, অর্থাৎ যাদেরকে জুলুম করা হয়েছে, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আমরা হুজুর বলে আমাদের উপরে কত মানুষ ধৈর্য ধারণ করে, কত মানুষ জুলুম করে, কিন্তু আমরা ধৈর্য ধারণ করি, মুখ দিয়ে বলি কোরআন হাদিসের কথা, হক কথা বলি, এরপর মানুষ বিভিন্ন তুহমত আমাদেরকে লাগায়, বিভিন্ন গালাগাল আমাদের করে, আমরা ধৈর্য ধারণ করে আছি। কিয়ামতের দিন এই যে গালি, এই যে সমালোচনা, এই যে মিথ্যা তুহমত, এইটা আমরা কিয়ামতের দিন ভাঙাবো ইনশাআল্লাহ বলি, এইটা আমরা ভাঙাবো। এই জন্য সম্মানিত হাজিরিন, কারো উপরে সামান্য পরিমাণ জুলুম করা যাবে না। আপনার ক্ষমতা আছে, এই জন্য আপনি জুলুম করবেন, আল্লাহ তো আপনাকে দেখছেন। কি বলেন? আল্লাহ বলেন ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে কৌশল করো, তোমরা যে কৌশল অবলম্বন করো, আমি আল্লাহ তোমাদের চাইতে বড় কৌশলী। বলেন সুবহানাল্লাহ। এখানে আমার একটা মাসলা চলে আসলো, বলতে বাধ্য, বলতে হবে, নাহলে আপনারা ভুল করে ফেলবেন। আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায়, ঠিক আছে কিনা? আল্লাহ তো সবচাইতে সুন্দর নাম। আল্লাহর সিফাতের নামের ভিতরে, আল্লাহর সবচাইতে সম্মানিত নামের ভিতরে আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সবচাইতে সম্মানিত নাম, আল্লাহর জাতি নাম, আল্লাহর জাতি নাম। তো অনেক নাম আল্লাহ তাআলার আছে, তো এখানেও আল্লাহ তাআলা বলে ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, অর্থাৎ তোমরা যে কৌশল অবলম্বন করো, তার চাইতে আমি আল্লাহ আরো বড় কৌশলী। এখন যদি কেউ আল্লাহকে আল্লাহ না বলে, ইয়া মাকির বলে জায়েজ হবে না। কি হবে না? জায়েজ হবে না। ইয়া মাকির বলে কি হবে না? জায়েজ হবে না। এই জন্য যদি কেউ বলে আল্লাহ তো বলেছেন আমি মাকিরিন, এই জন্য আল্লাহকে মাকিরিন বলে ডাকি না, এই ডাকা জায়েজ হবে না। যাই হোক, শর্টকাটে বলে দিলাম মাসআলা। তো যাই হোক, এবার নূহ আলাইহিস সালামের উনি জমিনে নামলেন। জমিনে নামার আগে আর অনেক ঘটনা, অনেক কথা চলে গিয়েছে। তো বলতে পারেন হুজুর, এই যে কাবা ঘরের সাথে এই বন্যার কি সম্পর্ক? কাবা ঘরে নিয়ে আলোচনা করতেছেন, তো এই কাবার সাথে নূহ আলাইহিস সালামের বন্যার কি সম্পর্ক? বন্যার সম্পর্ক এখন থেকে শুরু। নূহ আলাইহিস সালাম এই যে জাহাজ নিয়ে উনি যে ভ্রমণ করেছেন 6 মাস পৃথিবীতে, উনি যখন এই কাবা ঘরের নিকটে গেলেন, যেখানে কাবা থাকতে পারে ছিল, এই নিকটে যখন তিনি গেলেন, তখন ওই কাবার চিহ্ন নাই, কাবা তিনি কোথাও তিনি পায় না। আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার আদেশে এই জাহাজ সহ এই কাবা যেখানে ছিল, যেখানে কাবার ভিত্তি স্থাপিত হয়েছিল শুরুতে, এই কাবার চতুর্দিকে এই জাহাজ সহ আল্লাহ তাআলা 7টা চক্কর দিয়েছেন। সুবহানাল্লাহ। 7টা চক্কর আল্লাহ তাআলা এই জাহাজ সহ আল্লাহ 7টা চক্কর দিয়েছেন। তো যাই হোক, নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে যখন জমিনে নামলেন, নামার পরে আল্লাহকে বললেন আল্লাহ কাবা কোথায়? আল্লাহ তাআলা বলেন নূহ, তোমার দোয়ার কারণে যে পাপ আমি আল্লাহ দিয়েছিলাম, যে গজব আমি আল্লাহ দিয়েছিলাম, ওই গজবের কারণে আমি আল্লাহ তাআলা এই কাবাটাকে, যে কাবা আমি আল্লাহ জান্নাতুল ইয়াকুত পাথর দ্বারা নির্মাণ করেছি, এই কাবাকে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে চতুর্থ আসমানে উঠিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। কোথায় উঠিয়ে রেখেছেন? চতুর্থ আসমানে। তো এখান থেকে আজকের মতো আলোচনা শেষ। সামনের সপ্তাহে এরপর এই বিষয়ে